মিডিয়া সার্ভিসেসের পক্ষ থেকে আমি সাবেরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কবি পরিচিতি অনুষ্ঠানে। আমাদের আজকের কবি পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত আছেন কবি সোহেল চৌধুরী। কবি সোহেল চৌধুরী প্রেম, বিরহ আর প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতে পছন্দ করেন। জন্ম চট্টগ্রাম 1967 সালের 26শে জুলাই। কবি সোহেল চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং MBA করেন ক্যাপলিন ইউনিভার্সিটি থেকে। প্রখ্যাত বাচিক শিল্পী ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তফা এবং সঙ্গীতা চৌধুরী সহ অনেকের কণ্ঠে কবি রচিত কবিতাগুচ্ছ প্রচারিত হয়েছে। কবিতার পাশাপাশি বিচরণ করেছেন গীতিকাব্য রচনায় এবং স্বনামধন্য শিল্পীদের কণ্ঠে তার রচিত গান প্রচারিত হয়েছে। কবির লেখা প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শূন্য বীণায় যে সুর বাজে, আরণ্যক জীবন, মধুরিমা ভালোবাসি তোকেই, অবগাহন, জল জ্যোৎস্নায়, মুখর তোমার হাসির রণন, এক নন্দন তত্ত্বের কাণ্ডারি। 2024 সালে প্রকাশিত হয় কবিতার বই কবিতা কাঁদে। 2025 সালে কবিতার নিজের অনুদিত প্রথম ইংরেজি কবিতার বই প্যাশন প্যালেট ইবুক আকারে প্রকাশিত হয়। বর্তমানে এই বইটি বিভিন্ন অনলাইন পোর্টালে পাওয়া যাচ্ছে। দর্শক শ্রোতা, চলুন আমরা কবির সাথে পরিচিতি হই। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা কবি পরিচিতি শুনলেন। এবার আমরা সরাসরি কবির কাছ থেকে আরও বিস্তারিত জানব। কবি সোহেল চৌধুরী, আপনাকে সালাম টিভির স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন এবং ধন্যবাদ। আপনি এবং আপনার দর্শকদের সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা শুরু করি আমাদের কথোপকথন। আপনি কবে এবং কিসে উদ্বুদ্ধ হয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেন? আসলে এটা তো অনেক বড় একটা স্টোরি। আমাকে প্রথম ইন্সপায়ার করে আমি যখন 82-তে SSC পরীক্ষা দিই, তো তারপরে আমি আমার নানু বাড়িতে ছিলাম। তো রাতের বেলা আমার নানু মানে আমার মামাদের লাইব্রেরিতে আমি বইয়ের সন্ধান পাই। তো সেই যে শব্দের খেলায় আমি সেই 1982 সাল থেকে মানে শব্দের প্রতি আমার যে একটা মায়া জন্মেছে, বেসিক্যালি আমার স্টার্টিংটা ওখান থেকে শুরু, আহরণটা আর কি। তো আমি এতটা দুর্ভাগা, আম্মা 2015 সালের মার্চে পরলোক গমন করেন আর কি। তো সেবার আমার প্ল্যান ছিল যে আমি বেশ কয়েক মাস থাকবো এবং অলমোস্ট 3 মাস আমি ছিলাম। তো ওই সময়টা আমার কাছে খুব শকিং ছিল, কারণ আমার আম্মার সাথে আমার বন্ডিংটা খুব মানে অনেক বেশি আর কি। আব্বার সাথে যতটা না, তার চেয়ে বেশি আম্মার সাথে। আমার যত হ্যাবিট আপনি দেখবেন সব কিছু কিন্তু মানে আম্মা আমাকে মার কাছ থেকে পাওয়া, মার কাছ থেকে মানে রান্না বান্না বলেন, খাওয়া দাওয়া বলেন, হ্যাঁ। তো এই আর কি। তো ওখান থেকে ফিরে আসার পর আমার ভিতরে একটা মানে প্রচন্ড রকমের একটা শূন্যতা ডেভেলপ করে, রাইট। এবং ওই সময়টাতে আমি কিছু মানে ফ্রি টাইম পাই, তখন আমি মানে আই স্টার্টেড রাইটিং। তো 2017 সালে আমার প্রথম বাংলা কবিতার একদম 6 ফরমারে বই বের হয়, শূন্য বিনয় যে সুর বাঁধে। এই হচ্ছে আমার শুরু। তো আমরা দুর্ভাগা যে আমরা প্রকৃতির কাছে, প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি। বাট আপনি আমার কবিতাগুলো পড়লে দেখবেন মানে মানব প্রেম, বিরহের পাশাপাশি প্রকৃতির একটা বিশাল অংশ আমার কবিতার মধ্যে মানে চলে আসে। এই আর কি। আপনি বললেন আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রকৃতির কাছ থেকে দূরে সরে এসেছি। আপনি ঠিক এটা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, এটা আমার একদম সম্পূর্ণ ব্যক্তিগত অবশ্যই অভিমত। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। এটা আমার পার্সোনাল একটা ফিলিংস,
সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন পৃথিবীতে যতগুলো ফুল ফুটেছে এই নাম্বারটার সাথে, এটা আমার জাস্ট ফ্রম মাই মাইন্ড, ওকে, যতগুলো ফুল ফুটেছে ঠিক ততগুলো মানুষ পৃথিবীতে আছে। আপনারা ফুলের কাছে যান বা না যান, এবং যতগুলো ফুল ঝরে যায় ততগুলো মানুষ এই পৃথিবীতে এক করেন। আবার যতগুলো কলি ফুটে ততগুলো বাচ্চা জন্মগ্রহণ করে। তার মানে দেখেন, আপনি আপনার জন্য কিন্তু একটা ফুল ফুটেছে, আপনি কি ফুলটার সন্ধান করেছেন? আপনি কি কখনো চিন্তা করেছেন আমার জন্য প্রকৃতির একটা সকালবেলা একটা ফুল ফুটিয়ে রেখেছে, আপনার হাতে ব্যাকিয়েডে আছে, বা আপনার বাসার টবে আছে একটা গোলাপ ফুটে আছে, আপনি তো গোলাপটার কাছেই যান। তো এটাই হচ্ছে মানে প্রকৃতির সাথে আমার বন্ডিং বা আমার অনুভূতির জায়গাটা। দর্শক শ্রোতা, আমরা খুব একটা ইন্টারেস্টিং বলতে পারেন উপমা পেলাম। প্রকৃতির সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এটা সত্যি খুব অভিনব। এটা আমি কখনো ভেবে দেখিনি, আমার মনে হয় না কেউ এটা নিয়ে আদৌ চিন্তা করেছে, কিন্তু অবশ্যই এখানে ভাববার বিষয় আছে। এবং আমার মনে হয় যে কবি এখানে কিছু একটা সত্য খুঁজে পেয়েছেন। আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার ফিরে এসেছি আপনাদের কাছে। এখন আমরা কবির একটি ইনিশিয়াল ইন্ট্রোডাকশন পেলাম কবির নিজের মুখে। এখন আমরা তার পরবর্তী চ্যাপ্টারে যাই, কারণ উনি একটা জিনিস বোঝা গেল, এবং এটা আমি আগেও আরেকজনের লাইফ থেকে জানতে পেরেছি, উনিও আমাদের এই অনুষ্ঠানে খুব শিগগিরই আসবেন, যে আমরা যখন জীবনে একটা শখ পাই সেখান থেকে কিন্তু অনেক কিছু নতুন কিছু বেরিয়ে আসে। এবং এখানে দেখছি যে কবি তার মাকে হারিয়ে যে শূন্যতা অনুভব করেছিলেন, সেই শূন্যতাকে পূর্ণ করার জন্যে উনি আস্তে আস্তে তার লেখার দিকে যান। এবং এই ফুল, প্রকৃতি এবং মানুষের জীবনের যে একটা রেখা টানলেন উনি, সেখান থেকে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে ওনার চিন্তাটা কত গভীর। আপনি কি আমার সাথে একমত? ধন্যবাদ, আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আশা করি দর্শকরা এটা অনুধাবন করতে পারবেন। দর্শকগণ, আমরা একটু বাঁক নেই এখান থেকে। আমরা আবার কবির জীবনে ফিরে আসি। আপনার এ পর্যন্ত কতগুলি লেখা বই প্রিন্ট মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং আপনার মতে আপনার কোন বইটি আপনার সবচাইতে প্রিয় এবং কেন? আচ্ছা, বাংলায় আমার একটা পরিচিতি পর্ব সব মিলে মোট 8টি বই আমার বের হয়েছে। আর 2025 সালে আমি আমার কবিতারে বা ইংরেজিতে অনুবাদ করে একটা 221 পৃষ্ঠার বই পাবলিশ করেছি। তো ওটা এখন ইবুক আকারে আছে, যেটা অ্যামাজন, বার্নস এন্ড নোবেল, কোবো এরকম প্রায় 17টা প্ল্যাটফর্মে এটা একসাথে পাবলিশ হয়েছে, অ্যাভেলেবল গ্লোবালি। তো রাইট নাও বইটা ইবুক হিসেবে আছে। ওই বইটার নাম হচ্ছে প্যাশনস প্যালেট। তো প্যাশনসের অর্থ হচ্ছে মানে একটা দানি, মানে যেখানে ইউ ক্যান কন্টেইন সামথিং, ওকে। আর প্যালেটসের অর্থ হচ্ছে ধরেন মানে অনেক তো অর্থ আছে।
আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে রং। তো আপনার হাতে একটা দানিতে রং আছে, তো এই রংটা যদি আপনি আপনার জীবনে মিশিয়ে দেন, সাফল্য নামক বস্তুটির জন্য আপনাকে খুঁজতে হবে না। তো ইফ ইউ রিড প্যাশনস প্যালেট, you will see or you will feel why I have given this name. আপনি আমার প্রথম পার্টটা রিপ্লাই দিয়েছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার সবগুলো বইয়ের মধ্যে আপনার সবচেয়ে ও আচ্ছা, ফেভারিট কোন বইটি এবং কেন? 23 সালে আমার এই যে বইটা আমি বের করেছি, আমি একটু দেখাচ্ছি বইটা, জি, কবিতা কাঁদে। তো আমি তো ধরেন 15 সাল থেকে বেসিক্যালি কবিতার জগতে পুরোপুরি ঢুকে যাই। তো 15 সাল থেকে 22 সাল পর্যন্ত যতগুলো কবিতা লিখেছি আমি, ওখান থেকে বাছাইকৃত এবং আরও কিছু নতুন কবিতা আমি, এটা একটা কবিতা সংকলন বলতে পারেন। এটা এটা 6 ফরমার না, এটা 10 ফরমার, বেসিক্যালি এটা 12 ফরমার বই। তো এটা হচ্ছে আমার বাংলা আপাতত আর কি বাংলাদেশ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা কবিতা। কবিতা কাঁদে এটাই হচ্ছে আমার সর্বশেষ কবিতা সংকলন। দিস ইজ মাই লাইক দ্য মোস্ট ফেভারিট। কবিতাটা হচ্ছে বোধের শিল্প। এটা নাচও না, গানও না, ড্রামও না, বিটও না। This is, there are some lines you need to read one after another. একটা শব্দ পড়বেন, একটা লাইন পড়বেন, তখন আপনার ভিতরে কিছু না you have to feel। হ্যাঁ, এবং আমার কবিতাগুলোতে আমি যেটা বলি যে একটা কবিতার মধ্যে একটা প্রচ্ছন্ন সুর থাকতে হবে, একটা সারগাম থাকে, এবং একজন পাঠক যখন একটা কবিতা পড়ে, একটা লাইন পড়ার পর সেকেন্ড লাইনে যদি আপনি পাঠকটাকে আটকাতে না পারেন, তাহলে পাঠক এই কবিতাটা পড়বে না, কন্টিনিউ করবে। তো ইন্টারেস্টিংলি আমি যখন যাদের কাছ থেকে আমার এই বই সম্পর্কে শুনি, তখন বলে যে সোহেল ভাই, আপনার কবিতাগুলো এমন, একটা লাইন পড়ার পর মানে সেকেন্ড লাইনে কী লিখছেন ওইটা জানতে ইচ্ছা করে, সেকেন্ড লাইন পড়ার পর ওকে থার্ড লাইনে কী লিখছে, ফোর্থ লাইনে কী লিখছে, এইভাবে সর্বশেষ লাইন পড়ার পর আরে প্রথম দিকে সোহেল ভাই কী বলছিল, মানে কোথায় এনে শেষ করছেন। জাস্ট একটা মানুষকে একটা প্রচ্ছন্ন সুর, মানে একটা সুর আছে কিন্তু সাউন্ডটা আপনি পাচ্ছেন না, বাট ইউ আর ফিলিং দ্যাট মিউজিক্যাল সাউন্ড ইন ইউর হার্ট উইথ জাস্ট রিডিং এ পয়েন্ট। ওয়াও, দ্যাটস ডিপ। আচ্ছা, এবার বুঝতে পারলাম। আবার আমরা একটু সুর বদলাই। আমরা জানতে চাচ্ছি যে যে আগামী 18ই অক্টোবর চতুর্থ ডালাস বাংলা উৎসবে বইমেলা হতে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি। আপনার আশা করি আপনি এবার আমাদের সঙ্গে এই মেলায় শরিক হবেন এবং আপনার ভক্তদের সঙ্গে মিলিত হবেন। এই বইমেলা সম্পর্কে আপনার অনুভূতি আপনার দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। সবচেয়ে বড় কথা, ডালাসে যত প্রোগ্রাম হয়, আমরা বাংলার প্রোগ্রামগুলো হয়, আমি যদি ইনভাইটেশন পাই বা খবরও পাই, আমার শরীর যদি কাদের ভাই ভালো থাকে, আমি অ্যাটেন্ড করি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের অতিথি কবি সোহেল চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। আপনাদের আমাদের বই মেলা সম্পর্কে আগামী 18ই অক্টোবর অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করব। কিন্তু তার আগে একটা কিছু কথা না বললেই নয়। জুলাই মাসের 26 তারিখ কবি সোহেল চৌধুরীর জন্মদিন। আমরা সানাম টিভি এবং আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার জন্মদিনের, এবং আমরা আশা করি যে আপনার আগামী জন্মদিনে আবার আমরা হয়তো বসবো এই নিয়ে আলাপ আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে আপনার মাধ্যমে আপনার
শ্রোতাদের, দর্শকদেরকে আমি আবারও আমার সালাম, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু জানাই। আপনারা সুস্থ থাকবেন, বাংলা ভাষার সাথে থাকবেন। আজকাল একটা কথা আমি বলে দিই, আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন। প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি কিবোর্ড আছে, যেটা আপনি বাংলায় লিখতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যারা মানে born in Bangladesh, now you are a citizen of America, but in your passport, when you open your passport, you will see there birthplace Bangladesh. They will not write your birthplace is New York, they will write your birthplace is Bangladesh. So আপনার যেহেতু বার্থপ্লেস বাংলাদেশ, বাংলাকে ভালোবাসুন, বাংলার সাথে থাকুন, এটাই আমার অনুরোধ। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা, ধন্যবাদ। কিন্তু শেষ হইয়াও হইল না শেষ, কারণ কবি কণ্ঠে কবির লেখা একটা কবিতা না শুনলে এই পর্বটা শেষ করা যাচ্ছে না। সো কবির প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনার বই থেকে আমাদের সম্মানিত দর্শকদের জন্য একটা ছোট্ট উপহার দেন। আসলে যেহেতু বলেছি আপনার, আমার এই বইটা আমার সবচেয়ে প্রিয়। এই বইটার যে শিরোনাম কবিতাটা, কবিতা কাঁদে, এটা খুব স্পর্শকাতর একটা কবিতা, এবং এটা অনুধাবন করার একটা বিষয় আছে এবং বোঝার একটা বিষয় আছে অবশ্যই। এখানে আমি অনেকগুলো চিত্রপটকে, যেমন আমার লেখা যারা গুরুজনরা পড়েন তারা বলেন, লক্ষ কবিতাকে আমি একটা কবিতা বানাই, আর একটা কবিতাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আসতে পারি। তো এটা আপনাদের এই দোয়া, আপনাদের এই আশীর্বাদ। তো আমি কাদের ভাইয়ের অনুরোধটা মানে সম্মান করতেই হচ্ছে, যদিও আমি আবেদিকা নই। এবং তার উপর আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যেহেতু চিটাগাংয়ের ছেলে, আপনি আমাকে চাঁদের দেশে পাঠালেও আমাদের চিটাগনিয়ান ছেলেদের চিটাগাংয়ের অ্যাকসেন্টটা থাকবে। তো দিস ইজ হোয়াট আই এম প্রাউড অফ ইট। তো আমার অ্যাকসেন্টের জন্য বা আমার উচ্চারণের জন্য কোনো ভুল ত্রুটি হলে, কারণ আমি বাচিক শিল্পী না, আমি লিখেছি। হ্যাঁ, আপনি যে জায়গাটা চাচ্ছেন যে এই কবিতায় আমার অনুভূতিটাকে আমি কোন লেভেলে প্রকাশ করেছে, এই কবিতাটা অনেকে এর মধ্যে আবৃত্তি করেছেন। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি এটা টাচ করতে পারেনি। তো আমি চেষ্টা করব, এটা আবৃত্তি তো হয় না, নিজের কবিতা যখন নিজে পড়া হয় এটাকে বলা হয় কবিতা পাঠ। তো আমি কবিতাটি পাঠ করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা আমার সাথে থাকবেন। কবিতার নাম কবিতা কাঁদে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশক হেঁটে যাচ্ছে। মানুষগুলো যান্ত্রিক হয়ে আলোর গতিকে পেছনে ফেলে উড়াচ্ছে রঙিন ফানুস। সময়ও তেমনি 5Gতে চলছে। এরই মাঝে দিন আসে, দিন চলে যায়। অবসাদের বিকেল শেষে নির্ঝর সন্ধ্যা নামে। তারপর নামে যৌবনবতী কচি রাত। বালিয়াড়ির চর আটকে গেছে বিকল জাহাজ। তার ভাঙা মাস্তুল পাটাতনে শুয়ে আছে অনাহারে দিগ্ভ্রান্ত বিধ্বস্ত নাবিক। হাতে লেগেছে কবিতার সুর। হৃৎপিণ্ডের স্পন্দনগুলি এক একটি ইতিবৃত্ত। প্রিয়তার চোখে স্বপ্নের ঝিলিক। রাতের আকাশে
শুধু একটি তারা, হায় অন্ধকার, শব্দহীন আঁধার, চারিদিকে তাবৎ আধার। কুপির তেল দ্রুত ফুরিয়ে আসছে, নিভে যাবে যখন তখন। তোমাকে লেখা এটি আমার সর্বশেষ কবিতা। আগামী ভোরে কফিপট, কাগজ, কলম, রং মেলা আর তুমি সবই তো থাকবে। আহা আহা পৃথিবীর আগামী ভোর, শুধু আমার আর দেখা হবে না কোনো দিন। গর্তে পড়েছে চাকা, উল্টে গেছে লাশবাহী ভ্যান গাড়ি। মাটি নেই, দাফন হবে না, জলে ভাসিয়ে দিয়ে হবে সৎকার। তোমার চোখে অশ্রু জল, ছানি পড়া গহীন রাতে শক্ত চোয়াল। পুরনো অভ্যাসের বিকেল, বালিকা সন্ধ্যা, পূব আকাশে রামধনু, পশ্চিমের আকাশে গোধূলির সোনালি আভা। দু চারটি বালিহাঁস কিংবা গাংচিলের কণ্ঠে ঘরে ফেরার আকুতি। ঝিঝি পোকার ঔষধি প্রিয়াকে ডাকছে বনমোরক। এক ঝাঁক চড়ুই বালিতে স্নান সারছে। সারা দিন কতবার কে কার সাথে ছিল কেউ তা মনে রাখেনি। নিশীথের আবাসে ফাঁক ফোকরে খড়কুড়ুর কারুকার্য শোভিত চড়ুইয়ের বাসা। সেখানে ঘুমায় কেবলই তারা দুজন। রাতের বাতাসে নিশিকাব্যের পাণ্ডুলিপিতে কেউ লেখে না দিনের কথন। 9টা 5টা অফিস, নাকি অভিজাত হোটেলে কোনো রমণীর এলিয়ে দেয়া দেহ। টাকা ভর্তি খোলা মানিব্যাগটি হাসছে। অভিজাত এক রমণীর স্তনগুলি উন্মুক্ত, কাচুলি নেই, এমনকি ব্লাউজের বোতামগুলোও নেই। তবুও বিছানার সাদা চাদরে আঁকছে ভবিষ্যৎ কর্মকল্পনা। তার মনশ্চক্ষুতে এক ফোঁটা অশ্রুকণা। ভাঙার কিংবা গড়ার, লোভী শিয়ালের জালে ধরা পড়া মুরগির রক্তাক্ত নিথর মাংস, মুরগির পেটে ডিম, বাচ্চাগুলো ক্ষুধার্ত, আর অল্প স্বল্প অন্যের জোগাড়ে ব্যস্ত থাকায় খেয়াল করেনি শিয়ালের ফাঁক। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আসে নতুন শর্ত জবরদখলের। ভুলে গেছো তোমার অতীত, আজ ভাবছো তুমি 1 ন্যানো সেকেন্ডে বিশ্ব পাড়ি দেবে। অসমীয় হয়েছে তোমার শক্তি, এখন তুমি ভিন্ন মানুষ। মনে আর নেই কে আমি। আমার কবিতা পড়া বাস্তবতা, করুণ রসে বেদনার গান, রূপক, উপমা, উপমেয়, উৎপ্রেক্ষা, বিরহ, বিচ্ছেদ, নিসঙ্গতার রাত, নৈশব্দের শূন্যতা, ছন্দপাত। আমি কাঁদি, আমার কবিতা কাঁদে। নির্ঝুম রাতে কাঁদতে থাকি। আমি চিৎকার করে কেঁদে উঠি। আহা কবিতা, কাঁদে। ধন্যবাদ। আমি কারেকশন করছি, এটা আবৃত্তি নয়, এটা কবিতা পাঠ অবশ্যই, এবং কবি সোহেল চৌধুরীর স্বরচিত কবিতা। উনি যথাযথ দরদ দিয়ে আমাদের পাঠ করে শোনালেন। এতে করে আমরা
বলতে পারেন যে ওনার যে ফিলিংসটা, আমরা ওনার সঙ্গে প্রায় একাত্মতাই হয়ে গিয়েছি। ওনার যে এইটা অনেক গভীর ছিল। এবং আপনাকে আবার ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে আমাদের কবিতা পাঠ করলেন। এতে করে আমাদের অ্যাকচুয়ালি আপনার কবিতার বোঝার হয়তো সাহায্য করবে, আরও পড়ার একটা আকাঙ্ক্ষা জাগবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ এখানেই শেষ করছি। মনে রাখবেন, বইমেলায় হালের বহু লেখকের বিরাট সম্ভার নিয়ে আমরা থাকব। আগামী অতিথি নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে আসব। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।